হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা নিচ্ছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ইউজ ফর্মুলা ইন এমএস ওয়ার্ড, ক্যালকুলেট ফর্মুলা অন মাইক্রোসফট ওয়ার্ড বাংলা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কি আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে ফর্মুলা ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য আমরা কি করব, বিষয়টা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পরে তো বিষয়টা করার জন্য আমরা আমাদের এদিক থেকে আমরা ধরো এখানে ক্লিক করলাম, করার পর আমরা আমাদের এখান থেকে আসতে বলছি এই ফর্মুলার এই বিষয়টা দেখাবো। তাছাড়া কিন্তু আমার চ্যানেলে যে অ্যালাইনমেন্ট, সেল সাইজ, মাস, এই যে পর আমাদের এই বিষয়গুলা, পরে ড্র, টেবিল, এই প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া হবে, তোমার চ্যানেল দেখতে পারো। কিন্তু আজকে বলছি আমি তোমাদের ফর্মুলার এই বিষয়টা দেখাবো। তখন আমরা আমাদের বিষয়টা করার জন্য কী করবো, তো বিষয়টা করার জন্য আমরা আমাদের এখান থেকে আমরা যে জায়গায় ফর্মুলা করবো সেদিকে ক্লিক করবো। এর আগে আমরা আমাদের এই যে আমরা কিন্তু এখান থেকে আমরা কিন্তু ফর্মুলাটা আমাদের এক্সেলে আমরা কিন্তু ফর্মুলার বিষয়টা করতে পারি। আমরা এই যে এক্সেলে যাই, যাওয়ার পর এখান থেকে কিন্তু আমরা এই যে দিক থেকে কিন্তু আমরা এই ফর্মুলার বিষয়গুলো করতে পারি। কিন্তু এক্সেল ছাড়াও কিন্তু আমরা এমএস ওয়ার্ড থেকে কীভাবে করতে পারি সেটা দেখাবো। তো করার জন্য আমি কী করবো, আমি এখানে ধরো আমাদের কাজটা রাখলাম, ব্যাস বিষয়টা রাখার পরে এখন আমি ধরো এখান থেকে আমি কী করবো, আমার কন্ট্রোল F9 চাপ দিলাম। তারপর আমি এখন আমাদের ইকুয়াল দিয়ে আমি লিখি কি আমাদের সাম লেখার পর আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি এদিকে লিখি কি অ্যাবোভ, ব্যাস লেখার পরে আমরা আমাদের লাস্ট ব্র্যাকেট দেই। দেওয়ার পরে এখন আমি যদি আমাদের কি করে আমরা আমাদের F9 চাপ দিই, দিলে কিন্তু আমরা সাম উঠে গেল। সাম মানে কি আমাদের যোগ, এই প্রত্যেকটা বিষয়, এই প্রত্যেকটা নাম্বারে আমাদের যোগফল কিন্তু উঠে গেল। এটা আমরা বাংলাতে যোগফল বলে সামের, কিন্তু আমরা ইংলিশে কিন্তু আমরা সাম বলি। তো এখন আমরা আমাদের এখান থেকে এই যে আমরা সাম করার পর এটা কিন্তু বাইরে হয়ে গেল। বের হওয়ার পর আমি ধরো এখানে কিছু চেঞ্জ করি। আমি ধরো এই যে আমাদের 10 দেওয়া আছে, 10-এর জায়গায় এই যে আমাদের 0-এর জায়গায় 5 দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু এটা চেঞ্জ হইতেছে না। চেঞ্জ করার জন্য আমরা আমাদের যদি এখান থেকে চাপ দিই কিবোর্ড থেকে, আমরা যদি এইখান থেকে আমরা আমাদের কি করি, আমরা বিষয়টা করার জন্য তখন বিষয়টা চেঞ্জ না হইলে আমাদের কিন্তু এভাবে আমরা কিবোর্ড থেকে F9 চাপ দিলে হবে না। বিষয়টা করার জন্য বিষয়টা সিলেক্ট করে নিতে হবে। তো এখন আমি F9 চাপ দিই, প্লাস চাপ দেওয়ার পর কিন্তু এদিকে বিষয়টা চেঞ্জ হয়ে গেল। এই যে আমাদের এখান থেকে কত চলে আসছে, আমাদের 90, এটা আমরা এসে বললো। তো এই বিষয়টা দেখলাম, বিষয়টা দেখার পর এখন আমি যদি চেঞ্জ করি এবার বিষয়গুলো করতে পারি। তখন আবার আমি ধরো এই জায়গায় চেঞ্জ করবো, 25-এর বদল আমি ধরো 25-এর পরিবর্তে আমি ধরো 30 দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি এখন এটা সিলেক্ট করে আমি যদি এই যে সিলেক্ট করে কিবোর্ড থেকে F9 চাপ দিই, ব্যাস বিষয়টা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেল। তো এই বিষয়টা আমি চাইলে এখান থেকে করতে পারি। ব্যাস এই বিষয়টা ধর আমরা দেখলাম। তো এখন আমরা আমাদের বিষয়টা এই সেম বিষয়টা আমি যদি এই যে আমাদের এখান থেকে এই জায়গায় করতে চাই, তো এখানে ক্লিক করে আমি যে এখন কি করি, আমরা আমাদের এই যে আমাদের কন্ট্রোল F9 আমরা আবার সেমভাবে তখনকার মতো করি। এখন আমরা আমাদের এখান থেকে অ্যাবভ দিব না, এখন দিব লেফট, যেহেতু আমরা এইভাবে বিষয়টা করতেছি সেজন্য। দেওয়ার পর আমরা লাস্ট ব্রেকেট দিলাম। বিষয়টা করার পর আমি এখন F9 চাপ দিই, বিষয়টা আমরা দেখতেছি। বিষয়টা F9 চাপ দেওয়ার আগে এখন এই যে আমরা এখান থেকে লেফট এখানে দিতে হবে আমাদের। ব্যাস দেওয়ার পর এখন আমি F9 চাপ দিই, ব্যাস চাপ দিলে কিন্তু বিষয়টা এসে বলো এসবগুলার আমাদের কী হয়ে গেল, সামটা বের হয়ে গেল। তো এটা আমরা করতে পারি। তো এখন আমি যদি চেঞ্জ করি, চেঞ্জ করলে কিন্তু এদিকেও চেঞ্জ করতে পারি। তো আমি ধরো এই 30-এর জায়গায় 35 করে দিলাম, এখন এটা কিন্তু চেঞ্জ হবে, কিন্তু চেঞ্জ হতেছে না। এখন আমি সেজন্য আমরা এভাবে সিলেক্ট করে F9 চাপ দিলে হবে, বা মাউস ডান বাটনে ক্লিক করে আপডেট ফিল্টারটা দিয়েই বেশ চেঞ্জ হয়ে গেলো। তো এই বিষয়টা আমরা চালু করতে পারি। তারপর এখন আবার আমরা এদিকে আসি, আসার পর আমরা কন্ট্রোল F9 চাপ দেওয়ার পর আমি এখন ধরো সাম করবো, আমি অ্যাভারেজ করবো। তো সেজন্য আমরা এখান থেকে অ্যাভারেজ দেখি আমাদের বিষয়টা লিখতেছি আমরা।
ব্যাস এভারেজ লেখার পর এখন আমি ধরো এর আগে যে এভারেজ লেখার আগে ইকুয়াল দিয়ে নিতে হবে। নেওয়ার পর এভারেজ লিখলাম, এটার পর আমি এখন আমাদের কি করব, আমাদের ফার্স্ট ব্রেকেট দিয়ে দেওয়ার পর আমরা অ্যাবভ ব্যাস দিলাম। অ্যাবভ দেওয়ার পর এখন আমি যদি আমাদের কিবোর্ড থেকে আমরা এই যে আমাদের এখান থেকে আমরা ধরো আমাদের লাস্ট ব্রেকেটটা দিলাম, এখন আমি F9 চাপ দিই, চাপ দিলে কিন্তু বিষয়টা বাইরে হয়ে গেল। তো এবার আমরা বিষয়টা অ্যাভারেজ বের করতে পারি। তো এটা আমরা দেখলাম এভাবে এই বিষয়টা আমরা করতে পারি। ব্যাস আমরা আমাদের এই বিষয়গুলো আমরা এভাবে ছাড়াও কিন্তু আমরা এই যে আমাদের ফর্মুলা দেওয়া আছে এখান থেকে করতে পারি। তো এখান থেকে কীভাবে আমি ধরো এদিকে বিষয়টা করব, আমি ধরো এই ফর্মুলায় যাই, যার পরে এখান থেকে সাম অ্যাবভ দেওয়া আছে, এর কিন্তু আমার অটোমেটিক দেওয়া আছে। এখন ওকে দিলে আমরা কিন্তু বিষয়টা যেভাবে ডাইরেক্ট সাম হয়ে গেল। এখন এদিকে আসার পর আমরা ফর্মুলারে আসলাম, আসার পর আমরা নাম্বার ফরম্যাট, আমরা নাম্বারের ফরম্যাট চেঞ্জ করতে পারি। এখন নাম্বার ফরম্যাট কীরকম আসবে, আমি ধরো দিলাম ওই ইয়ের পর আমাদের সামের বিষয়টা আমাদের মানে যোগফলের পর যেটার পর সাম, এটার পর আমরা আমাদের দুইটা বাড়তি চলে আসবে। তো সেজন্য আমরা এটা দিই, ব্যাস দুইটা বাড়তি কিন্তু আমাদের এখানে ডেসিমেলের পরে কিন্তু দুইটা 0 চলে আসছে। তো এই বিষয়টা আমরা করতে পারি। বিষয়টা করার পরে এখন আমরা কিন্তু এটা দেখলাম, দেখার পর এখন আমি ধরো লেফটে বিষয়টা দেখবো। তো ফর্মুলায় যাই, যাওয়ার পর আমি পরিবর্তে লেফট দিয়ে দিলেই হবে। এখন আমি ধরো এখান থেকে আমরা এই বিষয়টা দেখবো না, আমি ধরো অ্যাভারেজের বিষয়টা দেখবো। তো এখন এটা করার জন্য এটা সিলেক্ট করে ডিলিট করে এই পেস্ট ফাংশনে দেয় যে বিভিন্ন কিছু দেওয়া আছে, আমি অ্যাভারেজ দিলাম, দেওয়ার পরে এখান থেকে নাম্বার ফরম্যাট এগুলো দিতে পারি। এই বিষয়গুলো দেওয়ার পরে এখন অ্যাভারেজ এটা কোনটা লেফট নাকি এগুলো দিতে পারি। কিন্তু এভাবে ছাড়া আমরা ধরো এখন আমরা সিলেক্ট করে দিব কি যে আমরা আমাদের এখান থেকে আমরা কি করব, এই বিষয়টা করব, এই বিষয়টা করব, মানে আমরা এখান থেকে আমরা কি কি বিষয় অ্যাভারেজ করব এই বিষয়গুলো আমরা এখন সিলেক্ট করে দিব। এখন এই বিষয়টা করার জন্য কি করব, আমি ধরো এখান থেকে দিলাম কি A3, আমি ধরো এখান থেকে বিষয়টা আমাদের ধরো দিই কি আমাদের A3 বেশ দেওয়ার পর এখন আমরা কি করব। তো এই বিষয়টা আমি একটু পড়া দেখতেছি, বিষয়টা করার আগে আমি ধরো এভারেজের বিষয়গুলো করে নেই। বেশ লেফট দিলাম, দেওয়ার পর ওকে দিই। এখন আমি এখান থেকে এখন আমি তোমাদের বিষয় দেখাইতে আমি যখন ফর্মুলারে যাব, যাওয়ার পর আমি অ্যাভারেজ দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমি ধরো এটা আগে ডিলিট করে নিই। এখন আমরা অ্যাভারেজ দিই, দেওয়ার পর আমি এখন আমরা লিখি লেফট, ব্যাস দিলাম। দেওয়ার পর আমরা এই যে আমাদের প্রথমে কি লাগবে, একটা ইকুয়াল লাগবে, ব্যাস এটা আমরা ধরো এখান থেকে ইকুয়ালটা দিলাম, বিষয়গুলো দেওয়ার পর ওকে দিই, ব্যাস অ্যাভারেজ বাইরে হয়ে গেল। তো এই বিষয়টা দেখলাম, দেখার পর এখন আমি ধরো ফর্মুলায় যাই, যার পর এখন আমি আর এই বিষয়টা করবো না, আমি ধরো ওটা সিলেক্ট করে ডিলিট করলাম। এখন আমরা কাউন্ট করব। তো কাউন্ট করার জন্য কাউন্ট সিলেক্ট করে এখন কাউন্টের প্রথমে ইকুয়াল, আর এইপর আমরা এদিকে এসে আমাদের ধরো এই ব্রেকেটের মধ্যে লেফট দেখে দিলেই হবে লেফট। এখন আমি যদি ওকে দিই, এখন লেফট এই যেভাবে বিষয়টা চলে আসলো, কাউন্ট বের হয়ে গেল। তো এই বিষয়গুলো আমরা চাইলে করতে পারি। তো এই বিষয়গুলো আমরা এখন এটা আমি ধরো এই বিষয়গুলো একটু ডিলিট করি, করার পর এভাবে বিষয়টা ছাড়াও আমি ফর্মুলায় যাই, আমি বলছি তোমাদের ওই যে বিষয়টা ওভাবে দেখাবো, তো সেজন্য আমরা ধরো বিষয়টা পুরো ডিলিট করতে হবে। করার পর আমি এখন ইকুয়াল দিই, এখন আমি ধরো বিষয়টা তোমাদের দেখাইতেছি। আমি ধরো এখন আমরা সাম বা আমাদের কিছু করার সময় সাম করবো হবে, সাম করার সময় আমরা কিন্তু এভাবে আমরা ডাইরেক্ট কি দিলে কিন্তু আমাদের অ্যাবভ ট্যাবভ এগুলো দিয়ে কিন্তু সাম করতে পারি, কিন্তু এভাবে ছাড়া আমি যদি ধরো A3 দেই, A3 প্লাস পর আমি ধরো দিলাম কই আমাদের B2 D4, ব্যাস এগুলো দিলাম। ব্যাস দেওয়ার পর আমি ধরে দিলাম কি আমাদের এখান থেকে ধরো আমি দেই কি আমাদের এখান থেকে C5, ব্যাস এগুলো আমরা দিলাম। আমরা উদ্দেশ্য করে দিলাম যে আমরা কি কি আমরা আমাদের এখান থেকে কি করব, আমরা বিষয়টা সাম করবো। তো করার পর আমরা এখন আমাদের যখন বিষয়টা দিলাম, দেওয়ার পর ওকে দেই, বেশ দিলে কিন্তু এই যে আমাদের এই বিষয়গুলা সব সাম হয়ে এবার 72 এত বেড়ে আসলো। তো এটা আমরা চাইলে করতে পারি। বেশ এটা করার আমার পর এটা আমরা দেখলাম বিষয়টা এভাবে এটা করতে পারি। তো এখন আমরা আমাদের এখান থেকে এখন আমি ধরো বিষয়টা আরেকভাবে করতে পারি। আমি ধরো ফর্মুলা আসি, এখন এই যে আমি ধরো এই সাম আমি ধরো এখানে দেখিয়ে দিতে পারি আমরা কতটুক থেকে কতটুক দিব। তো এটা করার জন্য আমি ধরো দেখি
A3 থেকে আমি ধরো এখান থেকে দেই কত, আমরা কত পর্যন্ত, বা আমি ধরো দিলাম A2 থেকে আমি ধরো এখানে কলম দেই, কলম দেওয়ার পর আমি দেই আমাদের কি, আমাদের D5 দেওয়ার পর আমি এখন আমরা যদি ওকে দেই, এই বিষয় তোমাদের দেখাইতেছি, দেখি আমরা ফর্মুলায় যাই, যার পরে যে আমি ধরো এই যেখান থেকে আমরা একটা এর মতো চলে আসছে আমাদের, ধরো বিষয়টা তোমাদের দেখাইতেছে, এদিকে আসি, ব্যাস এটা আসলাম, এটা ধরো আমাদের ডিলিট করে দিলেই হবে, ওকে দেই, ব্যাস আমাদের পুরা কি বাইরে হয়ে গেল, এই যে আমাদের যোগফলটা আসে বললো, আমরা আমাদের একবারে A2 থেকে আমাদের D5 পর্যন্ত আমাদের যোগফলটা, তো এটা আমরা বের করতে পারি। ব্যাস এই বিষয়গুলো করার পর আমি ধরো এখান থেকে তো আমরা এভাবে বিষয়টা করছি, আমার কিন্তু এই বিষয়গুলো সব ছাড়াও এই পেস্ট ফাংশনের মধ্যে আমার একটা ফাংশন দেওয়া আছে প্রোডাক্ট, তো এই ফাংশনটা দিয়ে আমরা চাইলে গুণ করতে পারি। তো এই বিষয়টা করার জন্য আমি ধরো এই বিষয়টা আমরা কি করব, গুণ করব, গুণ করার জন্য এই প্রোডাক্ট ফাংশনে ক্লিক করি, করার পরে বিষয়টা করার আগে আমি ধরো এই বিষয়টা পুরোটা ডিলিট করে নেই, সিলেক্ট করে ডিলিট করার পর এখন প্রোডাক্ট দিই, দেওয়ার পরে যে আমাদের প্রথমে ইকুয়াল মাঝখানে আমি দিব কি, আমার অ্যাবোভ দিব, যেহেতু আমরা উপরে করবো বিষয়টা অ্যাবোভ, বেশ বিষয়টা আমি যখন দিলাম, দেওয়ার পর আমি এখন যদি আমরা কি করি, ওকে দেই, দিলে কিন্তু আমরা আমাদের এই যে প্রোডাক্ট ফাংশন বিষয়টা মানে সব এই টোটাল বিষয়টা উপরে অ্যাবোভ দিলে উপরের বিষয়টা হবে, উপরের সব টোটাল বিষয়টা আমাদের কি হয়ে গেল, উপরের যে নাম্বারগুলা এগুলো টোটাল বিষয় আমাদের কি হয়ে গেল, গুণ হলো, মানে প্রোডাক্ট মানে গুণ, তো এই গুণ হয়ে আমাদের কিন্তু এভাবে আশা পড়লো। তো এই বিষয়গুলো আমরা করতে পারি, এবার আমি সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই এমএস ওয়ার্ডের মধ্যে ফর্মুলা ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।